নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কটোরি চাট রেসিপি, যার নাম শুনলে সবার মুখে জল চলে আসে। এই স্পেশাল চাট বানানোর জন্য দু রকম রেসিপি বানিয়ে নিতে হবে, তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে কটোরির জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সঙ্গে নিলাম ওই কাপেরই 1 কাপ সুজি। এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ জোয়ান। সব কিছু ময়দা সুজির সঙ্গে মিশিয়ে নেবার পর অল্প অল্প পরিমাণের জল দিয়ে খুব সুন্দর টাইট একটা ডো বানিয়ে নিতে হবে। রুটি বা পরোটার জন্য আটা যেভাবে একটু নরম করে মেখে নেওয়া হয়, তার থেকে একটু টাইট করেই এটাকে মেখে নিতে হবে, তা না হলে কটোরিগুলো পারফেক্টভাবে বানানো যাবে না। খুব সুন্দর করে মেখে নেবার পর 1/2 ঘন্টা এভাবে ঢেকে রেখে দিচ্ছি। কটোরির ভেতরে ভরে দেবার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে একটা বাটিতে আমি নিয়েছি কাবলি ছোলা, মটর আর ছোলা সেদ্ধ। সঙ্গে ডুমো করে কেটে নিয়েছি 2টো বড় সাইজের সেদ্ধ আলু, মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, ভুজিয়া। একটা বাটিতে নিয়েছি তেঁতুলের চাটনি। এই রেসিপিটি রিসেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিছু ধনেপাতা কুচি, 3-4টে লঙ্কা কুচি, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, একটা চাট মশলার প্যাকেট, 1/2 কাপ মতো নারকেল কোড়া আর একটা বড় কাপে নিয়েছি 1 কাপ টক দই। এসব উপকরণের থেকে 2-1টা বাদ গেলেও কোনো ব্যাপার না, তবে সবগুলো থাকলে রেসিপিটি খুব ভালো হয় খেতে। সমস্ত উপকরণগুলো সাইডে রেখে এখানে একটা বড় বাটিতে সম্পূর্ণ টক দইটা ঢেলে নিচ্ছি। টক দই কিন্তু আমি ঘরেই পেতে নিই, আর এরকম একটা রেসিপি আমি এর আগে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিলাম। তবুও যদি তেঁতুলের চাটনি বা টক দইয়ের ভিডিওর রেসিপির লিঙ্ক তোমরা চাও, তাহলে কমেন্টস বক্সে দিয়ে দিতে পারি। এবার এই দইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন, 3-4 টেবিল চামচ চিনি, সঙ্গে একটুখানি বিট নুন দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। টক দই ছাড়া কিন্তু এই রেসিপিটি খুব একটা টেস্ট হবে না। এবার এই দইয়ের বাটিটা সাইডে রেখে অন্য আরেকটা বড় বাটি নিয়ে নিচ্ছি। তাতে সেদ্ধ করে রাখা 1 বাটি ছোলা, মটর, কাবলি ছোলা ঢেলে দিলাম। এর সঙ্গেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ রসুন পছন্দ করে না তারা অবশ্যই অ্যাভয়েড করবে। দিয়ে দিচ্ছি 4-5টা লঙ্কা কুচি। ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এর সঙ্গেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 প্যাকেট চাট মশলা গুঁড়ো। এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে আলু আর ছোলা মটরের সঙ্গে মেখে নিতে হবে। ইচ্ছে হলে দই আর তেঁতুলের চাটনি এর সঙ্গে একসঙ্গে মিশিয়েও মেখে নেওয়া যায়। আমি পরিবেশন করার সময় আলাদা আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে দেব। 1/2 ঘন্টা পর একবার ডোটা চেক করে নিচ্ছি। 1/2 ঘন্টা ধরে মেখে রেখে দেওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। খুব ভালোভাবে আরেকটু এটাকে ঠেসে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে তেল, আর সঙ্গে দেখো 3-4টে বাটি নিয়েছি। এরকম ছোট সাইজের বাটি সবার ঘরেই কিন্তু থাকে। এর থেকে একটা বাটির পেছনে এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই মেখে রাখা ডোয়ের থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে হাতে এভাবে গোল করে, তারপর বাটির পেছনে এভাবে সেট করে চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। ময়দার সঙ্গে সুজি মিশিয়ে নেবার জন্য কটোরিগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে, আর তার মধ্যে বেকিং সোডা মিশিয়েছি, এর কারণে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। বাটির পেছন দিকে সারফেস অনুযায়ী এটাকে কিন্তু খুব সুন্দরভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। ভিডিওটা ছোট করার স্বার্থে আমি 2-1টা বানিয়ে দেখাবো। খুব সুন্দর করে চারদিকে চেপে চেপে এটাকে বানিয়ে নেবার পর একটা ডিপ কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে। কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে করতে অটোমেটিক বাটিটা খুলে আসবে। এই কাটুরিগুলো ভাজার আগে অবশ্যই খেয়াল করবে যাতে ডিপ কোনো কড়াই বা প্যানে এগুলো ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু চারদিকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। বাড়িতে বানিয়ে নেওয়া এই রেসিপিটি দোকান বা রেস্টুরেন্টের তুলনায় অনেক গুণে স্বাদের হয়। ঠিক একইভাবে আরেকটা কাটুরি আমি বানিয়ে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও যদি এভাবে বানিয়ে নাও, তাহলে তোমাদের বানানো কাটুরিগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। আর বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না কিন্তু। দেখো প্রত্যেকটা কাটুরি কিন্তু খুব মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে। এবার একটা বড় ট্রেতে সমস্ত কাটুরিগুলো আমি সেট করে দিচ্ছি। এই রেসিপিটি বানিয়ে খাওয়ার পর আমি তো দূরে থাক, আমার ছেলেদের এত মজা লেগেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এবার বাটিতে আলু ছোলার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি তার থেকে পরিমাণ মতো করে দিয়ে বাটিতে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও অনেক কিছুই দিতে পারো।
যেমন পপকর্ন, বাদাম বা অন্যান্য আরও কিছু। এবার 1 চামচ করে টক দই উপর দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু অবশ্যই আগে থেকে নুন চিনি দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমি এখানে রেডি করে নিয়েছিলাম। এর আগেও আমি তোমাদের সঙ্গে ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি। তার মধ্যে কোন রেসিপিগুলো তোমাদের বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। এবার এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি রেসিপিটি একবার বানিয়ে রাখলে এরকম ধরনের চাট বানাতে কিন্তু অসুবিধা হয় না, আর এই চাটনি খেতেও কিন্তু অসাধারণ। এবার এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কোড়া। সব শেষে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভুজিয়া। যে কোনো কোম্পানির ভুজিয়াই তোমরা নিতে পারো, তবে একটু সল্টি হলেই খেতে বেশি ভালো লাগবে। আলটিমেটলি সবার জন্য কটরি চাট আমার কিন্তু সাজানো হয়ে গেছে। যাই হোক, দুর্দান্ত স্বাদের কটরি চাট রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মুচমুচে আর সুস্বাদু। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।